হই হই শব্দের অর্থ কিন্তু দুইটি। এক হই হই শব্দের অর্থ হলো জাগতিক জগতে যেজন আমার হই আমিও তার হয়ে যাই। আরেক হই হই শব্দের অর্থ কি বাবা? যখন কানাই আমার ধেনু পালকে সঙ্গী করে নিয়ে গুঠি গমন করে, পাঁচালি অর্থাৎ লাঠি, ওই লাঠি দিয়ে হই হই করে শব্দ করে। তো শব্দ করিতে করিতে গোষ্ঠী গমন করে। তোমাগো আজকে গৌর হরি আমার গোষ্ঠী গমন করেছি, শুধু গৌর হরি নয়, আমরাও কিন্তু এই জাগতিক জগতের মাঝে এসেছি, তাই না? তবে আমাদের আসার পালাটা কিন্তু শেষ হয়েছে, তাই না বাবা? এবার আমাদের যাবার পালা। তবে যেদিন আমরা চলে যাব সেদিন কিন্তু উত্তর দিক হয়ে আমাদের চলে যেতে হবে। তোমাগো এই জাগতিক জগতে দেখবেন পূর্ব আকাশে সূর্য উদিত হয়, সে সূর্য সকালবেলা উদিত হয়, সন্ধ্যাবেলা কিন্তু আবার অস্ত্রে যায়, পরের দিনই সকালবেলা সে সূর্য আবার উদিত হয়। কিন্তু মহাজন আবার কেঁদে কেঁদে বললে, এ দেহের বেলাটা যদি একবার হেলায় হেলায় কেটে যায় তাহলে এই দেহের বেলাটা কোনোদিন কখনো অবতীর্ণ হয় না। কিন্তু ভগবান আবার বলেছে, এ জাগতিক জগতে যেজন আমাকে ডাকার মতো ডাকতে পেরেছে, যেজন আমার নামে কাদার মতো কাঁদিতে পারে, আমার প্রিয় ভক্তি যেদিন হইতে শেষের দিনের দিন এসে যায়, আপন জন পরিজন দূরে দাঁড়িয়ে থাকে, সেদিন আর কেউ কাছে আসে না। সেদিন আমি নিজ গুণে কি করি জানো? সেদিন শেষের বান্ধব শেষের বান্ধ আমি হইলে শেষের বান্ধ
শেষের বান্ধ রে আমি ওরে কৃষ্ণ বলা পাখি, ওরে কৃষ্ণ বলা পাখি, ওরে বদলে আর বলবে না সেদিন শেষের বন্ধ আমি হই রে ও জগতে আপন বলিতে ওরে আপন বলিতে হবে কেউ রবে না। সেদিন শেষে বন্ধ তুমি হয়ো যেদিন আপন বলিতে কেউ রবে না। সেদিন শেষে বান্ধা তুমি আয়া ওরে আপন বলিতে কেউ রবে না। ওইরা শেষে বান্ধা তুমি আয়া যেদিন আপন বলিতে কেউ রবে না। ঘাটে গিয়ে দাঁড়াইব বলিতে কেউ রবে না শেষের বান্ধব তুমি আয়ো শেষের বান্ধব তুমি আয়ো শেষের বান্ধ ওরে তুমি হইয়া ও রে ভগবান বলে ওরে আমার ভক্ত শোনো, আমি হইতে আমার নাম বড়, নাম হইতে আমার ভক্ত বড়, আর ভক্ত হইতে ভক্তেরই চরণের ধুলি আরো। বাহ ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নামও রেখেছেন বাঞ্ছা কল্প করে। এবার নারদ ঋষি বলছি, হে কৃষ্ণ, তুমি তো নিজ বদনে বলছো যে আমি হইতে আমার নাম বড়, নাম হইতে ভক্ত বড়। ভক্ত যদি বড় হয়, আচ্ছা ওই কুরুক্ষেত্রের যুদ্ধের আগের দিন অর্জুন তো তোমায় বলেছিল, কৃষ্ণ তুমি কেন আমার পক্ষটা নিলে না? তখনই কৃষ্ণ হেসে হেসে বলছে, কারণ যেদিন কুরুক্ষেত্রে যুদ্ধ হবে তার আগের দিন ওই অর্জুন একটা হাত ধরে বলেছিল, কৃষ্ণ তুমি আমার পক্ষ হয়ে যুদ্ধ করো। আর সেদিন
হরিব হরিব জয়রাধি। অনেক দূর থেকে আমার এই কাকাকে আমি নিমন্ত্রণ করে এখানে নিয়ে এসেছি, এটা আমার পরম পাওয়া। আশেপাশে কোথাও কীর্তন হলে আমার কাকাকে বলা মাত্রই কাকা চলে আসে। তো সবাই আমার কাকার জন্য দীর্ঘায়ু কামনা করবেন, একটু আশীর্বাদ করবেন এই কীর্তন মিডিয়া। তার কারণ কি জানেন, এই যে প্রত্যেকটা ঘরে ঘরে যে কীর্তনগুলো হরিনামগুলো প্রচার হচ্ছে, হরিনামগুলো বার্তাগুলো পৌঁছে দিচ্ছে কে বলেন? এরকম মিডিয়া। মিডিয়া যদি আজকে বাংলাদেশের বুকে না থাকতো, এত কীর্তনিয়ার এত ভাইরাল হতো না, এত কীর্তনিয়ার কীর্তন প্রচার হতো না। জয় রাধে হরি বল। তো সবাই মিলে আমার এই কাকুকে আশীর্বাদ করবেন, তার দীর্ঘায়ু কামনা করবেন এবং আশীর্বাদটা এটা করবেন যে কীর্তন মিডিয়া 10 যে ইউটিউব চ্যানেলটা, এটা যেন তার আরও অনেক বড় উদ্যোগামী হয়। প্রত্যেকটা বাংলাদেশের বুকে প্রত্যেকটা ঘরে ঘরে তার ইউটিউব চ্যানেলের কীর্তন যেন প্রচার হয়ে যায়নি, তাই গুরু হরি হরি বল। আমার ইউটিউব চ্যানেলে কি কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে হয়েছে নাম কীর্তন লীলা কীর্তন, এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব নতুন কীর্তন করবেন এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন। এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল। হরি বল হরি বল। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন অন্যান্য কীর্তন বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবেন, এটা থাকবি খুব ভালো। এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া 10 লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে।